মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষে পরিণত হয়, অর্থাৎ নিউক্লিয়াস 2 বার এবং ক্রোমোজোম 1 বার বিভক্ত হয়। অর্থাৎ অপত্য কোষে যে ক্রোমোজোমের সংখ্যা আমরা পাই সেটি মাতৃকোষের অর্ধেক হয়ে থাকে। যেহেতু মিয়োসিস প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়, সুতরাং মিয়োসিসকে এই কারণে বলা হয়ে থাকে অর্ধেক হ্রাসমূলক বিভাজন বলা হয়ে থাকে। আমি আবারও বলছি যে এই বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের তুলনায় অপত্য কোষে অর্ধেক থাকে বিধায় অর্থাৎ কমে যায়, সুতরাং মিয়োসিস প্রক্রিয়াটাকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়ে থাকে। আমরা আগে দেখে এসেছি মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবদেহের যেমন দৈহিক বৃদ্ধি ঘটে থাকে, ঠিক তেমনি অযৌন প্রজননের ক্ষেত্রেও সহায়ক ভূমিকা পালন করে থাকে। আমরা দেখলাম যে মাইটোসিস বিভাজনে অপত্য কোষ দুটি সৃষ্টি হয়, যেখানে মাতৃকোষের সংখ্যা থাকে একটি। তাহলে আমরা এ থেকে লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে মাতৃকোষের তুলনায় অপত্য কোষের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পায়। যদি এমন যৌন জননগুলির ক্ষেত্রেও ঘটে থাকে, তাহলে কি ধরনের পরিবর্তন জীব সম্প্রদায় বা জীব পরম্পরায় আসতে পারে তা আমরা ইনশাআল্লাহ এখন দেখব। আমরা মূলত জানি যে যৌন জননে পুং ও স্ত্রী জনন কোষের মিলনের প্রয়োজন হয়। আমরা ধরে নেই জীবের দেহ কোষে এবং জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 4। যদি পুং এবং স্ত্রী জনন কোষের মিলনে, তাহলে ক্রোমোজোমের সংখ্যা হয়ে দাঁড়াবে হচ্ছে 8। এখন নতুন জীবটি যেটি তৈরি হবে সেখানে কিন্তু আমরা ক্রোমোজোমের সংখ্যা 4 আর পাচ্ছি না, সেটি নতুন ক্রোমোজোমের সংখ্যা 8 হয়ে দেখা দিবে, অর্থাৎ আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে পুং জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা ছিল 4, স্ত্রী জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা ছিল 4 এবং এই 4 মিলিত হয়ে যাবে হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা 8। এর ফলে নতুন যে জীবটি সৃষ্টি হবে এবং নতুন যে জীবটি জন্ম নিবে তার মধ্যে ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে দাঁড়াবে। এখন যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে, তো পরবর্তীতে এই 8টি ক্রোমোজোম বিশিষ্ট জীবদেহে যদি যৌন জনন ঘটে থাকে, তাহলে তাদের থেকে যে জন্ম নেওয়া যে কোষটি সংগঠিত হবে তার ক্রোমোজোমের সংখ্যা কিন্তু 16 হয়ে দাঁড়াবে। এভাবে ক্রোমোজোমের সংখ্যা বাড়তেই থাকবে এবং দেখা যাবে যে জীব সম্প্রদায়ের একটি আমূল পরিবর্তন ঘটল। এর ফলে দেখা যাবে যে ক্রোমোজোমে যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে জিন বহন করে থাকে সেই জিনের পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে সেই জীব সম্প্রদায়ের চারিত্রিক বৈশিষ্ট্যগত পরিবর্তন সংঘটিত হবে। কিন্তু যদি আমরা মিয়োসিস কোষ বিভাজন নিয়ে কথা বলি, তাহলে দেখা যাবে যে এখানে যে পুং এবং স্ত্রী জনন কোষের প্রত্যেকটির ইন্ডিভিজুয়াল সংখ্যা ছিল 4, এই 4টি কোষ ভাগ হয়ে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 2টি ক্রোমোজোমে বিভক্ত হবে। তাহলে পুং জনন কোষটি আমরা বিভক্ত হয়ে মিয়োসিস বিভাজনের ফলে তাদের অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা পাবো 2। ঠিক অনুরূপভাবে স্ত্রী জনন কোষ, যার আগে ক্রোমোজোমের সংখ্যা ছিল 4, সেটি বিভাজিত হয়ে মিয়োসিস প্রক্রিয়ায় যে নতুন অপত্য কোষ সৃষ্টি করবে সেখানেও আমরা ক্রোমোজোমের সংখ্যা পাবো 2। তাহলে এই নতুন 2টি ক্রোমোজোম বিশিষ্ট পুং এবং স্ত্রী জনন কোষ যদি মিলিত হয়, তাহলে দেখা যাবে যে তারা 2 যোগ 2 4 ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট জীবের বা কোষের জন্ম দিচ্ছে, বিজ্ঞানের ভাষায় জন্ম দিচ্ছে। তাহলে এ থেকে আমরা লক্ষ্য করতে পারছি যে প্রাথমিক অবস্থায়
4টি ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট যে পুং এবং স্ত্রী জনন কোষে মিলিত হয়েছিল, পরবর্তীতেও তাদের থেকে আউটপুট হিসেবে আমরা যে অপত্য কোষ পেলাম সেখানেও কিন্তু ক্রোমোজোমের সংখ্যা এসে দাঁড়ালো হচ্ছে 4। তাহলে আমরা এই ক্ষেত্রে লক্ষ্য করছি যে মাতৃকোষ এবং অপত্য কোষের মধ্যে আফটার যৌন জননের পর আমরা একটি সাদৃশ্য লক্ষ্য করছি, কিন্তু মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি বা আমরা আগে যেটি আলোচনা করলাম সেখানে আমরা লক্ষ্য করলাম যে এই 4টি ক্রোমোজোম বিশিষ্ট পুং এবং স্ত্রী জনন কোষে মিলনের ফলে নতুন যে জীবটির সৃষ্টি হবে তার সংখ্যা দাঁড়াবে 8। সেখানে কিন্তু আমরা ক্রোমোজোমের একটি বৈসাদৃশ্য লক্ষ্য করছি। এই কারণে যে যৌন জননের ক্ষেত্রে মাইটোসিস নয়, মিওসিসের আমাদের প্রয়োজন এবং মিওসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যদি ছবিটি দেখি তাহলে বোঝা যাবে যে 2n জনন মাতৃকোষ, ধরে নিলাম এটি হচ্ছে পুং জনন মাতৃকোষ, আচ্ছা এটি হচ্ছে স্ত্রী জনন মাতৃকোষ, এবং এক্ষেত্রে আমরা দেখতেছি হচ্ছে 2n যেটা হচ্ছে পুং জনন মাতৃকোষ। এটির মধ্যে মিওসিস বিভাজন সংঘটিত হওয়ার কারণে দেখা গেল যে ডিম্বাণুটি আমরা পাচ্ছি সেখানে ক্রোমোজোমের সংখ্যা এসে দাঁড়ালো হচ্ছে 1, অর্থাৎ 2n থেকে n অর্ধেক হয়ে গেল। ঠিক অনুরূপভাবে এই মানে হচ্ছে যে স্ত্রী পুং জনন কোষের যে জনন বৈশিষ্ট্য বা ক্রোমোজোমের সংখ্যা টুয়াইজেন, সেখান থেকে মিওসিস বিভাজনের ফলে যে শুক্রাণুতে পরিণত হলো তার ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে অর্ধেক হয়ে দাঁড়ালো হচ্ছে n। এই ডিম্বাণু n এবং শুক্রাণু n যখন তারা পরস্পরের মধ্যে মিলিত হবে তখন তারা 2n অর্থাৎ নতুন যে অপত্য কোষটির সৃষ্টি হবে তার ক্রোমোজোমের সংখ্যা দাঁড়াবে হচ্ছে n এবং n এর সমষ্টি টুয়াইজেন। তাহলে আমরা লক্ষ্য করছি যে যে মাতৃকোষগুলো মিলনের ফলে নতুন কোষটি তৈরি হলো তার ক্রোমোজোমের সংখ্যা এবং মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা 1। আমরা 2n ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষগুলোকে ডিপ্লয়েড বলে থাকি এবং n সংখ্যক অর্ধেক, যেটা 2n এর অর্ধেক, সেই কোষগুলোকে আমরা হ্যাপ্লয়েড বলে থাকি। মিওসিস বিভাজনটি পরপর দুইবার বিভাজিত হয়, অর্থাৎ মিওসিস বিভাজনে কোষ দুবার বিভাজিত হয়। প্রথম বিভাজনটি যেটি ঘটে থাকে সেক্ষেত্রে আমরা চিত্রে লক্ষ্য করছি যে টুয়াইজেন সংখ্যক ক্রোমোজোম অর্ধেকে পরিণত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 4টি ক্রোমোজোম রয়েছে, তারা দুটি অংশে বিভক্ত হয়ে এখানে দুটি ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ যে মাতৃকোষ টুয়াইজেন ছিল অপত্য কোষে আমরা আরো 2টি করে ক্রোমোজোম পাচ্ছি, মানে অর্ধেক হয়ে গেল। তাহলে এক্ষেত্রে যেহেতু মাতৃকোষ বিভাজিত হয়ে অর্ধেক হয়ে গেল, সুতরাং এই বিভাজনকে আমরা হ্রাস বিভাজন বলে থাকি। এরপরের যে বিভাজনটি হচ্ছে সেটি হচ্ছে মাইটোসিস বিভাজনের অনুরূপ, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই বিভাজিত বা হ্যাপ্লয়েড সংখ্যক বিশিষ্ট যে ক্রোমোজোম সহ যে কোষটি রয়েছে সেটি বিভাজিত হয়ে তাদের সংখ্যা বৃদ্ধি করলো ক্রোমোজোম 9। তার মানে আমরা এখান থেকে যদি এইটুক লক্ষ্য করি, যেটাকে আমরা মিওসিস 2 বিভাজন বলা হয়ে থাকে বা দ্বিতীয় মিওটিক বিভাজন বলা হয়ে থাকে, এক্ষেত্রে আমরা দেখছি যে এদের ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, বরঞ্চ তাদের সংখ্যায় বৃদ্ধি ঘটে। মিওসিস বিভাজনের ফলে যেভাবে ক্রোমোজোম বিভক্ত হয়ে যেয়ে তাদের প্রজাতির ক্রোমোজোমের যে সংখ্যা সেটি কনস্ট্যান্ট বা ধ্রুবক রাখে। আমরা আগেও দেখে এসেছি যে কিভাবে ধ্রুবক রাখে, যেমন 2 যোগ 2 মিলে হচ্ছে 4 হয়, এবং এই দুইটি হচ্ছে সেই প্রাথমিক পর্যায়ে যে মাতৃকোষ 4 তারই অর্ধেক ক্রোমোজোমের সংখ্যা, যেটি মিওসিস বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। এছাড়াও বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে ক্রোমোজোমের সংখ্যার বৃদ্ধি ঘটে না, বরঞ্চ অপরিবর্তিত থাকে। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে
ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন।